আমি গতকাল মানে কোনো জায়গায় গিয়েছিলাম, তো একটা প্রশ্ন করেছিল যে তরুণ নেতৃত্ব। তা আমি এমনি কথার কথা বলেছিলাম তরুণ নেতৃত্বকে এখন দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো 5ই আগস্টের আগে যারা তরুণ নেতৃত্ব ছিল, আবার 5ই আগস্টের পরে যারা তরুণ নেতৃত্ব দিয়েছে। তো 5ই আগস্টের আগে বৈশিষ্ট্য ছিল এরকম, কোনো সঠিক দিক নির্দেশনা ছিল না যে হাসিনা কতদিন থাকবে থাকবে না, কিন্তু তরুণরা 17 বছর 20 বছর ধরে যুদ্ধটা করে গেছে। এই তরুণগুলোই কিন্তু আবার 5ই আগস্টেও আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু ওই স্বভাবচরিতভাবে যখন আন্দোলন সাকসেসফুল হয়েছে যে যার ক্ষেত্রে ফেরত গেছে। কেউ ছাত্র ছিল, লেখাপড়ায় চলে গেছে, আমরা যারা মাঠে কাজ করেছি আমরা এখন স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম করছি। একটা অংশ সরকারের অংশ হয়েছে, খুব ছোট একটা অংশ আন্দোলনের, নেতৃত্ব দিক যাই দিক, কিন্তু মানে আপনি যদি ওভারঅলটা চিন্তা করেন একটা অংশ চলে গেছে। এটা বলারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে সূর্য আপনার ভালো না লাগে আপনি সানগ্লাস পরতে পারবেন, হাত দিয়ে চোখ বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু আপনি সূর্যের আলো ঠেকাতে পারবেন না। বাংলাদেশে যে কনসেনসাস হয়েছে, মানুষজন নির্বাচন চাচ্ছে, কারণ আমরা তো এলাকায় যাচ্ছি, একদম প্রান্তিক পর্যায়ে যাচ্ছি, মানে গ্রাম, শুধু উপজেলা না, ইউনিয়ন ওয়ার্ড গ্রামেও যাচ্ছি। মানুষ গেলে জিজ্ঞেস করে ভোট কখন, জানুয়ারিতে। তো এখানে যে অস্থিরতাটার কথা বলছে, এটা কিন্তু মোস্টলি সামাজিক মাধ্যম আর টিভিতে, ইন্টারভিউতে। এই অস্থিরতাটা কিন্তু এখনো মাঠে যায়নি, এবং মাঠে এই অস্থিরতাটা নেওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক যোগ্যতা, সাংগঠনিক লোকবল করতেও একটা মানে যদি আপনি একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দলের কথা চিন্তা করেন, দীর্ঘদিনের এটা পরিশ্রমের সাধনার বিষয়।